হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আজকে আমি একটি নতুন যাত্রা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আমার স্মৃতিতে গাঁথা সবচেয়ে কি বলবো, মানে সব থেকে আপন স্থান। আজ আমি যাচ্ছি সেই জায়গায় যেখানে আমার শৈশবে বেশি সময় কাটিয়েছি। শৈশবে সেই সময় মাঠে, মাটিতে, গাছে সবকিছুতেই আমার স্মৃতিগন্ধ মিশে আছে। আমি সেই পরিচিত এলাকায় যাচ্ছি। আমি আজ যাচ্ছি আমার মামার বাড়িতে। কবি সাহিত্যিকদের ভাষায় মামার বাড়ি রসের হাড়ি, আসলে তাই। রস মানে এই রস খাওয়ার রস নয়, সেই রস হচ্ছে যেখানে খুশি ঘুরে বেড়ানো যায়, যা খুশি খাওয়া যায়, সব কিছু। বাসে ওঠার সময় আমার মনে হচ্ছিল এ যেন কোনো সাধারণ যাত্রা নয়, এটা এমন এক যাত্রা যেটা আমার শৈশবের শিকড়ের দিকে। বাসের জানালায় হেলান দিয়ে যখন চারপাশের বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, তখন মনে হচ্ছিল যেন শহরের ব্যস্ততা ধীরে ধীরে মুছে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, আর জায়গা করে নিচ্ছে গ্রামের সেই সমারোহ, সুজলা সুফলা দৃশ্যগুলো। আস্তে আস্তে আমাদের বাস এগোতে থাকলো। আমি জানালার পাশে দিয়ে বসে সব কিছু দেখছিলাম, দোকানদার, গাছপালা, সব ধরনের গাছপালা, কৃষিক্ষেত আর অনেক কিছুই। আমাদের বাস প্রায় গন্তব্যের কাছাকাছি আসতে শুরু করলো। সেখানে অনেক দোকানপাট দেখলাম, অনেক কিছুই। আলটিমেটলি মামার নারকেল গাছগুলো দেখতে পেলাম। তারপর পুকুরের পাড়ে সেই আম গাছটাও দেখতে পেলাম। সেই আম গাছের সাথে যে আমার কত স্মৃতি জড়িয়ে আছে সেটা আজ বিকেল বেলায় মামার বাড়ি সেই বড় পুকুরের পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম। সবকিছু একদম যেন ছোটবেলায় সেই স্মৃতিগুলোকে নেড়ে দিচ্ছিল। এই সেই স্থান। এখন যেটা আপনারা পুকুর দেখতে পাচ্ছেন, সেটা একসময় ছোট একটি খাত ছিল। আর ওই যে আম গাছটা, এই আম গাছ থেকে আমি আম পাড়তে গিয়ে একসময় পড়ে গিয়েছিলাম। নানু আমাকে সবকিছু শিখিয়ে। ওই যে ছোট দুইজন ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন, ওরা আমার মামাতো বাড়ির ছেলে মেয়ে। তারাও আমাকে দেখে আমার দিকে হেঁটে আসছিল। আমার বোন, আমার খালা, আমার নানু, আমার মামি, আম্মু সবাই একসাথেই ছিল। দূর থেকে মামার ওই বড় পুকুরটা বিশাল একটা সাগরের মতো মনে হচ্ছিল। দূর থেকে মামার বাড়িটা একটা আস্ত বাজারের মতো মনে হচ্ছিল। এত বড় বাড়ি আমি আর কোথাও দেখিনি, বিশেষ করে গ্রামাঞ্চলের দিক থেকে। আসলে অনেক বড় মামাদের বাড়িটা। আমি বারবার আপনাদেরকে ওই পুকুরটা দেখাচ্ছি, কারণ ওই পুকুরে আমি পড়ে গিয়েছিলাম ছোটোবেলায়। তারপর আমার আস্তে আস্তে আমি সেই পথ দিয়ে হাঁটছি পুকুরে পাড় দিয়ে। অনেক বিছুটি ছিল, কিন্তু কোনো সমস্যা নাই। শৈশবে স্মৃতিগুলির জন্য বারবার এই যে আপনাদেরকে আবার দেখাচ্ছি কত সুন্দর মনোরম একটা গ্রাম। এই বিছুটির মধ্য দিয়ে আমি যেতে থাকলাম। এই দুইটা তাল গাছের সাথে আমার চিরপরিচিত বন্ধুত্ব রয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন এই গাছগুলোকে ভাবতাম তারা একে অপরের সহোদর ভাই। তো ওই যে দূরে ঘরগুলো দেখতে পাচ্ছেন, সেইগুলো আমাদের মামাদের ঘরবাড়ি। আমাদের মামারা তো অনেক, প্রায় 20-25 জন। তারা বিভিন্ন স্থানে গিয়ে ঘর বাঁধে বসবাস করছে। তারপরে আলটিমেটলি আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম। প্রায় পুকুরের পার অর্ধেক আমাদের ঘোরা শেষ।
উনি আমার বড় বোন। ও তারপরে মামার বাড়ির ওই গাছগুলো ভালো করে দেখতে লাগলো। এখানে 4টা জলপাই গাছ রয়েছে। একটি রাউন্ড করে আপনাদেরকে দেখলাম, বেশ বড় বড় জলপাইয়ের গুটি ধরেছে। ওইটা জেনারেল একটি হসপিটাল। ছিলেন ওই গাছপালাগুলোতে আমার অনেক স্মৃতি গেঁথে আছে। আমার বোনের মধ্যে আমাকে একটি বায়না ধরে বসলো যে তাকে জলপাই পেরে দেওয়ার জন্য। কি আর করবো, আলটিমেটলি তাকে পেরে দিতে হলো। তারপর আমি তাকে জলপাই পেরে দেওয়ার জন্য আপনার চেষ্টা করতে থাকলাম। অবশেষে ডাল ভেঙে হলেও তাকে একটি জলপাই দিয়ে দিলাম। ও বললো অনেক টেস্ট। তারপর সে এগুতে থাকলো। ভাবলাম ওই পাশ দিয়ে চলে এলো, কিন্তু আলটিমেটলি এটা হলো না, কারণ ও ওইখান দিয়ে অনেক বিছুটি ছিল তাই। ওই ক্ষেতগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মানে ওইখান থেকে ধরে যে 2 পাশ দিয়ে যে যত গাছপালা ক্ষেত দেখা যাচ্ছে, সেগুলো আমার মামার। সো গাইস, এই ছিল ক্ষুদ্র সময়ের মধ্যে ক্ষুদ্র আনন্দ। এখনো অনেক কিছু দেখার বাকি রয়ে গেছে। এই ক্ষুদ্র সময়ের মধ্যে আপনাদেরকে কিঞ্চিত অংশ দেখালাম। আরেকদিন হয়তো অন্য একটু কোনো ভিডিওতে আপনাদেরকে এটা ভালো করে দেখাতে পারবো। আমরা এখন মামার ঘরের দিকে এগোচ্ছি। হয়তো আরেকদিন আপনাদেরকে পরিপূর্ণভাবে এটা দেখাতে পারবো। আরও অনেক কিছু দেখার আছে, কিন্তু অনেক কাদা ছিল তো তাই আর কি সবকিছু দেখাতে সক্ষম হলাম না। আমি আমার বোনকে বারবার বলছিলাম যে পেছনে অনেক কাদা, দেখে শুনে আসো। তারপরে আমরা আসলাম আস্তে আস্তে। ওইটা আমাদের নানার মামার গোয়ালঘর, গরুরা ওইখানে থাকে। আস্তে আস্তে ওই মামার নারিকেল গাছটা ধরে আসলাম আস্তে আস্তে। আলটিমেটলি আমার মতো কে কে মামার বাড়ি ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওতে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।